হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি আর মাছের তেল ঝাল। রেসিপিটা যেমন তৈরি করা সহজ, তেমন কিন্তু খেতেও খুব সুন্দর। তাই বেশি দেরি না করে চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য। এর মাঝে আমি বলে রাখি, যারা যারা আমার ভিডিওগুলো ফলো করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবে। এতে করে আমার নতুন ভিডিওগুলো কিন্তু সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের এই পর্যায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়ে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে ফেলতে হবে। এই আর মাছ কিন্তু ভাজার সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ আর মাছ কিন্তু ভীষণ ফাটে। তাই তোমরা কিন্তু কভার করেই এটাকে ভেজে নেবে। এরপর পেঁয়াজের একটা পেস্ট রেডি করে নিচ্ছি। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেস্ট রেডি করে নিয়েছি। অন্যদিকে আরও একটা মশলার পেস্ট রেডি করব। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। এই পর্যায়ে আমাদের মশলাটাও পেস্ট করা হয়ে গেছে আর আমাদের মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবারে ওই একই মাছ ভাজার তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা মোটামুটি হয়ে আসলে পেঁয়াজের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি কিন্তু এই পর্যায়ে আমাদের পেঁয়াজটা হয়ে এসেছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে আদা রসুনের পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হালকা একটু কষিয়ে নিলেই হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন বেরিয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য পরিমাণে নুন। এবার এই সমস্ত উপকরণটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি। এতে করে মশলাটা নিচে লেগে যাবে না আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার এই মশলাটা ঠিক ততক্ষণ আমাদেরকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর জলটা প্রায় শুকিয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে দেখো আমাদের টমেটোটাও কিন্তু খুব ভালো করে ম্যাশ হয়ে গেছে আর পাশ থেকে দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমাদের মশলাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেবো। ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন রাখতে পারো। এরপর ঝোল যখন ভালো করে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মাছগুলোকে দিয়ে খুব ভালো করে আমরা একটু ফুটিয়ে নেব। যতক্ষণ না মাছের মধ্যে ঝোলের এই ফ্লেভারটা পুরো প্রপার ঢুকে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ফুটিয়ে নেব। এরপর যখন মোটামুটি ফুটে যাবে আর পাশ থেকে দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, এবারে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করে আর শেষে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আর মাছের তেল ঝাল রেডি। আজকের এই আর মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।